ভোট মানেই টান টান উত্তেজনা, চারিদিকে কড়া নিরাপত্তা, কেন্দ্রীয় বাহিনীর নজরদারি, আর তার মাঝেই অদৃশ্য এক আশঙ্কা ঘোরাফেরা করে। কখন কোথায় কি ঘটে যায় কেউ বলতে পারে না। বীরভূমের মাটিতে সেই অজানা আতঙ্ক যেন হঠাৎই বাস্তব হয়ে উঠল এক সন্ধ্যায়। আলো আঁধারি নেমেছে, স্কুলের মাঠে ছড়িয়ে রয়েছে নীরবতা। দূরে হয়তো ভোটের প্রস্তুতির একটা চাপা গুঞ্জন, কিন্তু তার মাঝেই লুকিয়েছিল অন্য এক বিপদ। কেউ বুঝে ওঠার আগেই পরিস্থিতি ঘুরে গেল ভয়ঙ্কর দিকে। একের পর এক ঘটনায় মুহূর্তের মধ্যে চাপে পড়ে গেল গোটা শিবির। কি ঘটেছিল ঠিক সেই সময়? কেন আচমকা ছুটোছুটি শুরু হলো? প্রশ্নের উত্তর মিলতেই শিউরে উঠেছেন অনেকেই। ভোটের ডিউটিতে এসে বিপত্তির মুখে পড়লেন দুই কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। বীরভূমের রাজনগর থানার অন্তর্গত ভবানীপুর এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, উত্তরপ্রদেশের বাসিন্দা ইন্দ্রজিৎ কুমার যাদব এবং অক্ষয় কুমার যাদব দুজনেই আরপিএফে কর্মরত। ভোটের ডিউটির জন্য আপাতত তাদের রাখা হয়েছিল রাজনগর থানার ভবানীপুর উচ্চ বিদ্যালয়। ঘটনার সূত্রপাত এদিন প্রায় সন্ধ্যাবেলা 7:45 নাগাদ। দিনের কাজ সেরে খানিকটা স্বস্তির খোঁজে স্কুলের মাঠে হাঁটাহাঁটি করছিলেন দুজন জওয়ান। চারপাশে তখন শান্ত পরিবেশ, কিন্তু সেই শান্তির আড়ালেই ওত পেতেছিল বিপদ। আচমকাই ইন্দ্রজিৎ কুমার যাদব সাপের কামড়ে আক্রান্ত হন। মুহূর্তের মধ্যে পরিস্থিতি জটিল হয়ে ওঠে, আর তার মধ্যেই আরেক ধাক্কা। অক্ষয় কুমার যাদবকেও কামড়ায় একটা বিছে। একই সঙ্গে দুই জওয়ান আক্রান্ত হওয়ায় স্বাভাবিকভাবেই শিবিরের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সহকর্মীরা দেরি না করে দ্রুত তাদেরকে উদ্ধার করে নিয়ে যান সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে চিকিৎসকদের তৎপরতায় শুরু হয় চিকিৎসা। বর্তমানে হাসপাতালের সূত্রে যেটা খবর, দুজনের শারীরিক অবস্থা স্থিতিশীল। আমাদের কালেক্ট শান্তনুর রিপোর্টে কি উঠে এলো দেখব। দেখা যাচ্ছে বঙ্গে বিধানসভা নির্বাচন, আর নির্বাচনকে কেন্দ্র করে একেবারে কেন্দ্রীয় বাহিনী যে জওয়ানরা রয়েছে, সিআরপিএফ জওয়ানরা রয়েছে, আরপিএফ জওয়ানরা রয়েছে, তাদের সকলকেই কিন্তু যে নির্বাচনে যে শান্তিপূর্ণ হয় সেই জন্য কিন্তু তাদেরকে নিয়োগ করা হয়েছে এই বাংলার বীরভূম জেলাতেও সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে 176 কোম্পানি কিন্তু জওয়ান কিন্তু নিয়োগ রয়েছে। এই মুহূর্তে বীরভূমে দেখা যাচ্ছে কোথাও সাজোয়া গাড়ি নিয়ে সিআরপিএফ জওয়ানদের পদযাত্রা, রুট মার্চ, এমনকি মহিলা সেন্ট্রাল ফোর্সও কিন্তু মোতায়েন রয়েছে। এর মাঝে একটি বিক্ষিপ্ত ঘটনা উঠে এসেছে, যেখানে জানা গিয়েছে যে বীরভূম জেলার সিউড়ি বিধানসভার অন্তর্গত রাজনগর থানা এলাকায় ভবানীপুরের ঘটনা। এই ভবানীপুরে কি হয়েছে না, ভবানীপুরে দুই জওয়ান, আরপিএফের জওয়ান, তাদেরকে কিন্তু সাপের কামড়, বিচের কামড় এবং মশার কামড়, বিভিন্ন এই যে কীট পতঙ্গ রয়েছে, এবং এই কামড়ে তারা একেবারে অসুস্থ হয়ে পড়ে। এবং অসুস্থ হয়ে পড়তেই তাদেরকে কিন্তু যে গভর্নমেন্ট হসপিটাল রয়েছে, সিউড়ি যে গভর্নমেন্ট মেডিকেল হাসপাতাল রয়েছে, সেই সুপার স্পেশালিটি হাসপাতালে তাদেরকে কিন্তু ভর্তি করা হয়েছে। তারা এই মুহূর্তে সিউড়ি যে মহকুমা হাসপাতাল, সেই হাসপাতালে কিন্তু চিকিৎসাধীন। তবে প্রশ্ন উঠছে এটাই যে বাংলার বুকে এসে যে দুইজন জওয়ান ভর্তি হয়েছেন সিউড়ি মহকুমা হাসপাতাল সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, ইন্দ্রজিৎ কুমার, তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা, আরপিএফ জওয়ানে তিনি কর্মরত রয়েছেন। রীতিমতোই এই ঘটনাকে কেন্দ্র করে বেশ আলোড়ন পড়েছে। তাহলে কেন্দ্রীয় যে সেন্ট্রাল ফোর্স রয়েছে, যে জওয়ানরা রয়েছে, তাদের কিন্তু একেবারে স্বাস্থ্যের কোনো খেয়াল রাখা হচ্ছে না, বা তাদের কিন্তু বিভিন্ন কারণেই তাদেরকে একেবারে এই ধরনের ঘটনার সম্মুখীন হতে হচ্ছে। তবে এই বীরভূমে এই দুজন জওয়ানের যে অসুস্থতার কারণ, সেখানে কিন্তু তাদেরকে হাসপাতালে চিকিৎসাধীন হতে হয়েছে, তাদেরকে অ্যাডমিট হতে হয়েছে। এই ঘটনা যেমন সামনে আসছে, সাথে সাথে দেখা যাচ্ছে যে বিক্ষিপ্ত ঘটনা শুধুমাত্র রাজনগরে নয়, অন্যান্য জায়গাও জওয়ানরা কিন্তু বিভিন্ন কারণে বিভিন্নভাবেই কিন্তু অসুস্থ হচ্ছে। তবে তাদেরকে সকলকেই চিকিৎসাধীন করানোর প্রয়োজন পড়ছে না। তারা ন্যূনতম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে বা তাদের যে ফার্স্ট এড বক্স রয়েছে, সেই ফার্স্ট এড বক্সেই তাদের কিন্তু শারীরিক চিকিৎসা করিয়ে শারীরিক উন্নতি হয়ে যাচ্ছে, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে সেনা জওয়ানদের তরফ থেকে। তো ভবানীপুরের একটি যে প্রাথমিক বিদ্যালয় রয়েছে, সেই প্রাথমিক বিদ্যালয়ের পরিকাঠামো এতটা অনুন্নত, সেই কারণেই এই ঘটনা ঘটেছে বলেই কিন্তু দাবি করছে
রাজনৈতিক মহল। আর এই জওয়ান যখন অসুস্থ হয়ে পড়েছে তাকে কেন্দ্র করেই কিন্তু রীতিমতোই একেবারে রাজনৈতিক আঙিনায় দেখা গিয়েছে নয়া মোড়। সেখানেও কিন্তু শাসক দল তথা তৃণমূল বনাম ভারতীয় জনতা পার্টির যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বও কিন্তু মূলত দেখা গিয়েছে। একদিকে ভারতীয় জনতা পার্টির দাবি যে একটি ভবানীপুরের যে রাজনগর প্রাথমিক বিদ্যালয়, যেখানে জওয়ান, দেশের সেনা জওয়ান একেবারে অসুরক্ষিত, তাদেরকে এরকম ধরনের ঘটনার সম্মুখীন হতে হচ্ছে, তাহলে এই ভবানীপুরের যে বাচ্চারা রয়েছে, খুদে পড়ুয়া রয়েছে, তাদের কি অবস্থা হয়, সেই প্রশ্ন কিন্তু ছুড়ে দিয়েছে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের তরফ থেকে। তবে তৃণমূল কংগ্রেস বীরভূম জেলা নেতৃত্ব তারা বলছে দেশের জওয়ানদের ভালো করে ট্রেন করা হয়নি। কেন দেশের জওয়ান মানে তারা গভীর জঙ্গলে এই বিভিন্নভাবে তারা বিভিন্ন কষ্টের সম্মুখীন হতে থাকে, তাদেরকে ট্রেন করা হয়। সেই ট্রেন জওয়ানরাও যদি এইভাবে অসুস্থ হয়ে পড়ে, তাহলে তারা দেশ রক্ষা করবে কী করে, সীমান্ত রক্ষা করবে কী করে? তাহলে মোদি অমিত শাহজি বারবার যে এসে বলেন যে দেশের জওয়ানরা এই অপারেশন করছে, ওই অপারেশন করছে গভীর জঙ্গলে গিয়ে, তাহলে কী করে করছেন? এই ধরনের কথাবার্তা কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে। তবে তৃণমূলের এই অভিযোগকে কিন্তু একেবারে বিজেপি পাল্টা যে মন্তব্য, সেই মন্তব্যে তারা বলছে যে কোনোভাবেই তৃণমূল একটা অযুক্তিকর, মিথ্যা, ভিত্তিহীন একটা যুক্তি দিয়ে, ব্যাখ্যা দিয়ে ভারতীয় জনতা পার্টি দেশের জওয়ানকে তারা কটাক্ষ, বিদ্রূপ করছে। তারা একেবারে তারা দেশের প্রতি কোনো ভক্তি নেই। তারা এই জন্যই জয় বাংলা বলে অন্য দেশের স্লোগানকে তারা ব্যবহার করে এদেশে। একেবারে এই ধরনের মন্তব্যে কিন্তু পাল্টা সরগরম হয়েছে। রীতিমতোই ওই দুই জওয়ান ভবানীপুরে যে প্রাথমিক বিদ্যালয়ে যে ভোটের ডিউটিতে এসে যে দুই জওয়ান, একজন উত্তরপ্রদেশের বাসিন্দা ইন্দ্রজিৎ কুমার, তিনিও আরও তার একজন সহসঙ্গী, তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তারা এই মুহূর্তে হাসপাতাল সূত্রে মারফত জানা হচ্ছে তাদেরকে বিভিন্ন ধরনের যে মেডিসিন, ওষুধ সামগ্রী রয়েছে, তাদের সেইগুলি দেওয়া হয়েছে। তারা কিন্তু সুস্থ রয়েছে। রীতিমধ্যেই এই কয়েকদিন তাদেরকে ছেড়ে দেওয়ার একটা হাসপাতালের চিকিৎসক রয়েছে, তারাও কিন্তু স্পষ্ট জানাচ্ছে। কিন্তু দেশের জওয়ান যখন রাজনগরের ভবানীপুর প্রাথমিক বিদ্যালয়ে থাকাকালীন তাদের যে অসুস্থতা ঘটনা সামনে এসেছে, সেই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতোই যে রাজনৈতিক ময়দানে, রাজনৈতিক প্রেক্ষাপটে একেবারে তৃণমূল শাসক দল বনাম ভারতীয় জনতা পার্টির যে দ্বন্দ্ব, বাকবিতণ্ডা, তা কিন্তু একেবারে শুরু হয়েছে মূলত বলা যেতেই পারে। এর আগেও দেখা গিয়েছে যে ভারতীয় তৃণমূলের কংগ্রেসের কার্যালয়ে যখন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ক্র্যামবোর্ড খেলেছে, তারা কিন্তু বিপাকে পড়েছে। আবার যখন কেন্দ্রীয় জওয়ান অসুস্থ হয়ে পড়েছে, তাদের পাশে কিন্তু আবার ভারতীয় জনতা পার্টিকে দেখা যাচ্ছে। আবার এই ভারতীয় জনতা পার্টি যে কেন্দ্রীয় জওয়ান যখন তৃণমূলের কংগ্রেসের কার্যালয়ে ঢুকে ক্র্যাম খেলেছিলেন, তখন তারা কিন্তু সওয়াল জবাল তুলেছিলেন। আবার যখন রাজনগরের ভবানীপুরে যখন দুই কেন্দ্রীয় জওয়ান অসুস্থ হয়েছে, তারা কিন্তু আবার তৃণমূলের দিকে আঙুল তুলছেন এবং এই ঘটনার জন্য তৃণমূলের শাসক দল দায়ী। তাদের এত উন্নয়ন হয়েছে রাজনগর এলাকায়, সেই উন্নয়ন দায়ী বলছেন। তারা বলছেন এই যে এই উন্নয়নই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন গোটা রাজ্য জুড়ে, গোটা বাংলা জুড়ে। আর বীরভূমে এই যে বিধায়ক, তাকে বদলাতেও হয়েছে তৃণমূলের তরফ থেকে। এবং রীতিমতোই যে এই সিউড়ি বিধানসভায় যে কোনো রকমভাবে কাজ হয়নি, তা নিয়েও তারা কিন্তু স্পষ্ট বক্তব্য পেশ করছে। রীতিমতোই বলা যেতেই পারে দেশের সেনা জওয়ান অসুস্থ হয়েছে ভবানীপুরে, এমনকি সাপের বিছের কামড় খেয়ে। আর এই ঘটনাকে একেবারে বিদ্রূপ, নিন্দা, কটূক্তি করে একেবারে ঘামাসান হয়েছে রাজনৈতিক ময়দান, রাজনৈতিক আখাড়ায়। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আপনার মতামত জানান কমেন্ট সেকশনে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।